কার সঙ্গে কার বিয়ে হবে এটা কি পূর্ব নির্ধারিত নাকি কর্মের ফল? এই সম্পর্কে সহিহ হাদিস কি বলে? যে যেমন সে সেরকম কাউকেই জীবনসঙ্গী হিসাবে পাবে। কথাটির সত্যতা কতটুকু? বিয়ে মানুষকে শালীন, পবিত্র এবং পরিপূর্ণ জীবনযাপনের পথে নিয়ে যায়। মানব ইতিহাসের শুরু থেকেই বিয়ের বিধান চলে আসছে। ইসলামে বিয়েকে খুবই গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি ইবাদত হিসাবে বলা হয়েছে। যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে এবং বিয়ের সামর্থ্য রাখে তার জন্য দেরি না করে বিয়ে করা ঈমানী দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে তার বিয়ে করা উচিত, কেননা বিয়ে চোখকে নিচু রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা রোজা যৌবনের খায়েশ কমিয়ে দেয়। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় বিয়ে করার জন্য নির্দিষ্ট কোনো তারিখ, দিন বা মাস ঠিক করে দেওয়া হয়নি, বরং সামর্থ্য হলে দেরি না করে বিয়ে করে নেওয়াই উত্তম। বিয়ের বিষয় সামনে আসতেই আমাদের অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায় যে কার সঙ্গে কার বিয়ে হবে এটি কি পূর্ব নির্ধারিত নাকি কর্মের ফল? এ প্রসঙ্গে রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বাইতুস সালাম মাদ্রাসার ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি আব্দুর রহমান হুসাইনির সঙ্গে কথা বলে জানা যায়, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবই তাকদিরে লিপিবদ্ধ হয়ে আছে। কার সঙ্গে বিয়ে হবে, কে কখন মৃত্যুবরণ করবে, কোথায় চাকরি করবে, কোথায় কখন কি খাবে ইত্যাদি যাবতীয় বিষয় তাকদিরে লেখা হয়ে গেছে। কিন্তু তাকদিরে কি লেখা আছে সেটা মানুষ জানে না। এজন্য ইসলামী আইন বিশেষজ্ঞরা বলেছেন তাকদির পরিবর্তন করা যাবে কিনা এই চিন্তা করাই নিরর্থক। বরং এক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা হল তাকদিরে লেখা থাকা সত্ত্বেও শরীয়ত নির্দেশিত বৈধ উপায়ে চেষ্টা করা এবং কায়মনোবাক্যে একাগ্রতার সঙ্গে রাব্বে কারিমের কাছে দোয়া করা, কারণ মহান আল্লাহর হুকুম ও দোয়ায় তাকদির পরিবর্তন হতে পারে। মুফতি আব্দুর রহমান আরও বলেন, তাছাড়া এমনও হতে পারে যে তাকদিরে লেখা আছে চেষ্টা করলে অর্জন হবে কিংবা দোয়া করলে অর্জন হইবে। এমত অবস্থায় যদি তাকদিরে লিপিবদ্ধ হয়ে গেছে এই কথা চিন্তা করে চেষ্টা এবং দোয়া করা না হয়, তাহলে চেষ্টা এবং দোয়া না করার কারণে কাঙ্ক্ষিত অর্জন থেকে বঞ্চিত হতে হবে।